সাগরে ফিরছেন জেলেরা। সাগরে ফিরছেন বলতে তারা আবারও মাছ ধরা শুরু করেছেন। দেশে জাহাজ ভাঙা শিল্প বদলাচ্ছে, এই সুযোগে জেলেরা সাগরে ফিরছেন। কিন্তু জাহাজ ভাঙা শিল্পের সঙ্গে জেলেদের সাগরে ফেরার কি সম্পর্ক, তাই তো? সাগর পাড়ে জাহাজ ভাঙার কারণে পরিবেশের প্রচণ্ড দূষণ হতো, সাগরের পানি দূষিত হতো, মাছ মারা যেত। একসময়ে মাছেরা গভীর সাগরে চলে যায়, সাগর পাড়ে আর মাছ থাকলো না। কম গভীর বা অগভীর সাগরে যেসব জেলে মাছ ধরতেন তারা বাধ্য হয়ে মাছ ধরা ছেড়ে দিয়েছিলেন। তাদের অনেকেই অন্য পেশায় চলে গিয়েছিলেন, অনেকে আবার জাহাজ ভাঙার কাজেও যুক্ত হয়েছিলেন। এখন যেটা হয়েছে, নিয়ম মেনে জাহাজ ভাঙার কাজ হয়। নিয়ম মেনে জাহাজ ভাঙার কারণে জাহাজ ভাঙা শিল্প ছোট হয়ে গেছে। আগের মতো যাচ্ছে তাই ভাবে জাহাজ ভাঙা হয় না। তাছাড়া নিয়ম মানার যে ঝামেলা, এটা এই শিল্পের অনেক উদ্যোক্তা পোহাতে চাননি। একসময় চট্টগ্রামের সীতাকুণ্ডের উপকূলে 150টি জাহাজ ভাঙা বা শিপ ব্রেকিং ইয়ার্ড ছিল। জাহাজ ভাঙা শিল্পের বিচারে এটা ছিল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম। হাজার হাজার শ্রমিক এখানে কাজ করতেন। তাদের অনেকেই দেশের উত্তরাঞ্চলের দরিদ্র এলাকাগুলো থেকে এসেছিলেন। সেই 150টি ইয়ার্ডের বেশিরভাগই এখন বন্ধ। সীতাকুণ্ড বেল্টে এখন আন্তর্জাতিক নিয়ম মেনে চলা মাত্র 17টি শিপ ব্রেকিং ইয়ার্ড চালু আছে। আন্তর্জাতিক নিয়ম মানা বলতে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন বা আইএমওর নিয়ম। তো যেটা হয়েছে, যেসব শ্রমিক আগে শিপ ব্রেকিং ইয়ার্ডে কাজ করতেন, জাহাজ ভাঙা শিল্প ছোট হয়ে যাওয়ায় তাদের অনেকেই বাড়ি ফিরে গেছেন, অনেকে অন্য পেশায় চলে গেছেন অথবা বেকার হয়ে পড়েছেন। অনেকে আগের বা পুরনো কাজ অর্থাৎ মাছ ধরায় ফিরছেন। অর্থাৎ মাঝে এই জেলেরা বেকার হয়েছিলেন, সে বেকারত্বই তাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। তারা আবার তাদের প্রাণের পেশা মাছ ধরায় ফিরছেন। তাছাড়া নিয়ম মেনে জাহাজ ভাঙার কারণে সাগরে দূষণ কম হচ্ছে, ফলে মাছেরা আবার পাড়ের দিকে আসা শুরু করেছে। তাই জেলেরা, যারা জলদাস হিসেবে পরিচিত, তারা এখন মাছ পাচ্ছেন। আরেকটি ব্যাপার হচ্ছে, মাছের চাহিদা তো কখনোই কমে না, ফলে মাছ ধরে বিক্রি করে জলদাসদের এবং জেলেদের আয় রোজগারও ভালো হচ্ছে বলে জানিয়েছে গণমাধ্যমগুলো। তারা বলছে, সীতাকুণ্ডের উপকূল রেখাটি এখন দেখলে মনে হয় যেন পরিত্যক্ত। একসময় যেখানে শুধু গ্রিজ আর পরিত্যক্ত যন্ত্রপাতি পড়ে থাকতো, সেখানে এখন ঘাস গজিয়েছে, বাতাসে আর তেলের গন্ধ নেই। এখন সেখানে সাগরের গন্ধ পাওয়া যায়। মাঝে মাঝে ড্রিলিং এবং লোহা কাটার শব্দ নীরবতা ভেঙে দিলেও জায়গাটা এখন অনেকটাই শান্ত। একটি কর্মচঞ্চল শিল্প এলাকা যতটা শান্ত হওয়ার কথা, তার চেয়ে অনেক বেশি শান্ত। সমুদ্রের পাড় ধরে কয়েকটি কুকুর অলসভাবে হেঁটে বেড়ায় এখন, আকাশে পাখিরা উড়ে বেড়ায়। তবে গবেষকরা সাবধান করে বলেছেন, এই পুনরুদ্ধার প্রক্রিয়া পুরোপুরি সম্পন্ন হয়েছে এমনটা ভাবার কোনো কারণ নেই। তারা বলেন যে একবার বাস্তুতন্ত্র নষ্ট হয়ে গেলে তা রাতারাতি ঠিক হয় না। এটি পুনরুদ্ধার হওয়া সম্ভব, তবে সময় লাগে। তারা জানান, উপকূল রেখা কিভাবে বদলাচ্ছে তা আরও ভালোভাবে বুঝতে গবেষকরা এখন প্রায় 10 বছরের তথ্য ব্যবহার করে প্রাণবৈচিত্র্যে তুলনামূলক জরিপ করার কথা ভাবছেন। 2005 সালে এক জরিপে দেখা গিয়েছিল, সীতাকুণ্ডে 70টি ইয়ার্ডে 25,000-এরও বেশি শ্রমিক কাজ করতেন। সেই অনুপাতের ভিত্তিতে বর্তমানে চালু থাকা 17টি ইয়ার্ডে প্রায় 6,000 শ্রমিক কাজ করছেন বলে ধারণা করা হয়। শ্রমিকের সংখ্যা কমে যাওয়ার অন্যতম প্রধান কারণ হলো, এই শিল্প এখন নিয়ন্ত্রণ সংস্থাগুলোর নিয়ম কানুন মেনে চলার দিকে ঝুঁকছে। নিয়ম মেনে চলার কারণে শ্রমিকরা আহত নিহত কম হচ্ছেন। তাছাড়া এই শিল্পে কাজের গতিও ধীর হয়েছে। আগে সস্তা শ্রম দিয়ে ইচ্ছা মতো কাজ করানো হতো, এখন সেই উপায় নেই। কাজের গতি এতটাই ধীর হয়েছে যে এখন একটা জাহাজ ভাঙার কাজ করতে প্রায় 1 বছর লাগছে, আগে লাগতো 3 মাস। এর ফলে জাহাজ ভাঙার জন্য বাংলাদেশে জাহাজ আসাও কমে গেছে। দর্শক, সবকিছুরই মূল্য আছে। জাহাজ আসা কমে গেছে ঠিকই, কিন্তু আন্তর্জাতিক নিয়ম মেনে এখন কাজ হয়। শ্রমিক হতাহত হওয়াও কমে গেছে, শ্রমিকদের অধিকার সুযোগ সুবিধা বাড়ছে, পরিবেশ দূষণ কম হচ্ছে। ফলে মাছেরা আবার গভীর সাগর থেকে সাগর পাড়ের দিকে আসা শুরু করেছে। এতে জেলেদের মুখে হাসি ফিরেছে। তারা মাছ ধরছেন, বিক্রি করছেন, সচ্ছল হচ্ছেন। তাদের সংসারে আশার আলো ফুটছে। স্থানীয়ভাবে মাছের চাহিদাও পূরণ হচ্ছে।